কবরের প্রথম রাত্রিটা ওই আল্লাহর বান্দার জন্য এমন একটা ভয়ঙ্কর দিন, এমন একটা মুসিবতের দিন, এমন একটা ভয়ের রাত। ভালো, কিন্তু যেইখানে সময় বেশি ব্যয় করার দরকার, আল্লাহ রব্বুল আলামিনের জমিনের মধ্যে সর্বোত্তম জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ, সর্বোত্তম জায়গা কি? মসজিদ। এই মসজিদের মতন ভালো জায়গা, উন্নত মানের জায়গা, পবিত্র জায়গা পৃথিবীর মধ্যে আর কোনো জায়গা নাই। সুবহানাল্লাহ। এরপরেও আমরা অনেকেই মসজিদে আমরা সময় দিতে চাই না, হাট বাজারে অযথা ঘোরাফেরা করে আমরা সময় নষ্ট করতে চাই। তা আল্লাহ রব্বুল আলামিন আমাদের সকলকে দ্বীনের সহিহ দান করুন। আল্লাহুম্মা আমিন। আমাদের আল্লাহ বান্দা নায়েবে নবী মাদ্রাসা ছাত্র, তিনি কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলেন, এরপর সূরা ফাতিহা তেলাওয়াত করলেন। এত সুন্দর তেলাওয়াত! আসলে আল্লাহর নবীকে আল্লাহ রব্বুল আলামিন তাকে যতগুলি মুজিজা দান করেছিলেন, কত রকমের মুজিজা আল্লাহর নবীর পবিত্র হাতের ইশারায় চন্দ্র পর্যন্ত কি দ্বিগুণিত হয়েছে। আল্লাহ রাসূলের মুজিজার মধ্যে ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাস্তাতে হাঁটতেছেন, হঠাৎ করে আল্লাহ রাসূলের পেশাব করবে, এরকম আল্লাহ রাসূল কি পেশাব করার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন। এমন সময় গাছ থেকে গাছের ঠেয়া লাগা হয়ে আসিয়া আল্লাহ রাসূলকে ছায়া দিয়ে আল্লাহ রাসূলকে আড়াল করতেন। আল্লাহ রাসূল কি ওই গাছের ডালের আড়ালের মধ্যে পেশাব করতেন। আবার পেশাব করার পরে আমার গাছের ডাল আবার গাছের সঙ্গে যুক্ত হইল। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুজিজার মধ্যে আল্লাহ রাসূলের যখন শরীর থেকে যখন ঘাম বাইরে যেত, আল্লাহ রাসূলের সাহাবারা এই ঘামগুলি বোতলের মধ্যে জমা করে রাখতেন। আল্লাহ রাসূলের ঘামগুলি অনেক দিনের মধ্যে সাহাবা আজমাইন আত্মসাৎ ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। এরকম অনেক মুজিজা আমার রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন দান করেছিলেন। এরপরে যত মুজিজা ছিল, সবচেয়ে বড় মুজিজা ছিল আল কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সবচেয়ে বড় মুজিজা কি? সাধারণত আল কোরআন। আল কোরআনের মতন আর কোন মুজিজা উল্লেখযোগ্য কি কোন মুজিজা কি ছিল না। যে মুজিজা এতটা আল্লাহর বান্দা কোরআন কারীম তেলাওয়াত করলেন, কোরআন কারীম তেলাওয়াত করার পরে আল্লাহর বান্দার আমলনামার মধ্যে যেই পরিমাণ নেকি আল্লাহ রব্বুল আলামিন রাখছেন, যেই পরিমাণ নেকি ওই বান্দার আমলনামার মধ্যে লেখা হয়েছে, আমরা যারা এই তেলাওয়াতকে মনোযোগ দিয়ে শ্রবণ করেছি, আল্লাহ রব্বুল আলামিন একই নেকি আপনার নাকি আমলনামার মধ্যে লিখে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই যে বড় কি আর কিছু হতে পারে না। এক আল্লাহর বান্দা তেলাওয়াত করবে আর আল্লাহর বান্দা কি মনোযোগ দিয়ে শ্রবণ করবে, দুইজনের ব্যবহারের মধ্যে দুইজনের আমলের মধ্যে সমান সমান নাকি কোনো প্রকার পার্থক্য নাই। সুবহানাল্লাহ। পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই। এই জন্য আমরা যে কোনো মাদ্রাসায় যাব, কোরআন শোনা নিয়ে যাব, তাফসীর শোনা নিয়ে যাব, আমরা ভদ্রভাবে মনোযোগের সহিত কি তাহলে তেলাওয়াত করব। ঠিক আছে তো? আল্লাহ রব্বুল আলামিন ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলেন, হে আমার বান্দারা, দুনিয়ার জমিনের মধ্যে আসমানের নিচে যখন এই জায়গার মধ্যে আমার কালামে পাক ছেড়ে যখন তেলাওয়াত শুরু হবে, যখন তেলাওয়াত করবে, তখন তোমরা চুপ করে একবারে মনোযোগের সহিত তোমরা যদি কোরআন শরীফ শুনতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে তোমাদের উপর অপূরণ রহমত বর্ষিত হয়ে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কোরআন কারীমের তেলাওয়াত আমাদের সকলকে তেলাওয়াত করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আমার কোরআনের তেলাওয়াত সর্বত্র যদি তেলাওয়াত করতে না পারি, কোন হাফেজ যদি ছেলে থাকে, হাফেজ ছেলের মাধ্যমে বাবা তুমি কিছু তেলাওয়াত করো, তুমি আমি শুনি কি এরকম তেলাওয়াত শোনা কি আমাদের মনে মসজিদে কি থাকতে হবে না। যারা কোরআন কারীম তেলাওয়াত জানেন না, আল্লাহ রাসূল বলেন, আমার এই বান্দা কোন বান্দা যদি বিসমিল্লাহর সঙ্গে যদি তিনবার
তিনবার যদি সূরা ইখলাস পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার আমল নামাতে বুলাল কোরআন কারীম পড়ার যে পরিমাণ সওয়াব তিনবার সূরা ইখলাস পাঠ করলে ওই পরিমাণ সওয়াব আল্লাহ রব্বুল আলামিন বান্দার আমল নামাতে লিখিয়ে দেবেন। সবাই বলে বলে সুবহানাল্লাহ। কয়বার? বলেন কয়বার? তিনবার। কিসের সঙ্গে? বিসমিল্লাহর সঙ্গে। কয়বার? তিনবার যদি আমরা সূরা ইখলাস তেলাওয়াত করি তাহলে কি বুলাল কোরআন কি সওয়াব আপনার হয়নি? আমল নামার মধ্যে লেখা হবে। অন্য হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমান আমার উম্মত যদি বিসমিল্লাহর সঙ্গে যদি 15 বার সূরা ইখলাস পাঠ করে বাবা 15 বার যদি সূরা ইখলাস পাঠ করা যায় আল্লাহ রাসূল বলেন ওই বান্দার জন্য বেহেশত থেকে সাজানো হয়। সুবহানাল্লাহ। কি ভাই কঠিন সূরা ইখলাস একবারে সহজ সূরা 15 বার আমরা ইনশাআল্লাহ প্রত্যেকেই এই 15 বার কমপক্ষে 3 বার কি প্রতিদিন সূরা ইখলাস তেলাওয়াত করো। আল্লাহ আমাকে আপনাদের আমল করার তৌফিক দান করুন। যাই হোক আজকে মসজিদ এবং কবরস্থানে বড় করে কি ওয়াজ মাহফিল আমি একটা আয়াত তেলাওয়াত করছি, দুইটা আয়াত তেলাওয়াত করছি, পরে যে আয়াতটা তেলাওয়াত করছি এই আয়াত সম্পর্কে কি আমাদের প্রত্যেকের ধারণা আছে নাই? আমরা এই আয়াতটা কখন পড়ি? বিসমিল্লাহির রাহমানির রাহিম মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমার ভাই, আমার আব্বাকে, আমার আম্মাকে, আমার চাচাকে, আমার চাচিকে, আমার ভাই ব্রাদার মুসলমান ভাই বোনদেরকে বিদায় দেওয়ার সময় আমি আপনি যখন এই পৃথিবীর জমিন থেকে যখন সে বিদায় দেয়, সে বিদায় যখন দেই আল্লাহর বান্দাকে কবরে শোয়ার সময় আমার ভাইকে, আমার ভাতিজাকে, আমার আব্বাকে, আমার আম্মাকে একবারে শেষবারের মতন যখন দুনিয়া থেকে বিদায় দেয় আমার আম্মাকে আব্বাকে শোয়ার পরে জাগলা দেওয়ার পরে আমরা যখন তিন মুষ্টি মাটি দেই, কি ভাই মাটি দেই না? সবাই তো লক্ষ্য করেন, এদিকে দেখেন আমরা যখন আমার ভাইকে, আমার আব্বাকে, আমার আম্মাকে, আমার মুসলমান ভাই বোনদেরকে এই যে করে শেষ বিদায় দেওয়ার সময় আমরা এইভাবে বিদায় দেওয়ার মাটি দিয়ে বলবি না খালাকনাকুম ও আমার আব্বা ও আমার ভাই ও আমার আম্মা ও আমার চাচা, আমার গ্রামবাসী, আমার বন্ধু, আমার বান্ধব ও আমার দুনিয়ার পাড়া প্রতিবেশী, আমি তোমাকে এই দুনিয়া থেকে শেষ বিদায় দেওয়ার সময় এটাই আমি বলতেছি আল্লাহর বান্দা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর মধ্যে মাটি দ্বারা তোমাকে পৃথিবীর মধ্যে সৃষ্টি করিয়া এই পৃথিবীর মধ্যে আমার দুনিয়ার জমিনের মধ্যে তোমাকে কিছুদিনের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কিছুদিনের জন্য দুনিয়ার মধ্যে পাঠাইলেন। আবার কিছুদিন যাওয়ার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার বান্দার 70-80 বছর হায়াত দিয়া তোমাকে দুনিয়ার মধ্যে প্রেরণ করার পরে হে বান্দা তুমি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে যাইতেছো এই আবার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আবার এই মাটির মধ্যে রাখলেন। এই মাটির মধ্যে আবার আমরা তোমাকে ছেড়ে বিদায় দিলাম। কি দেই না? শেষ বিদায়। কি শেষ বিদায় কি? দেওয়ার সময় বলি ও আল্লাহর বান্দা, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে মাটি দ্বারা বানাইছে, আমার আল্লাহ তোমাকে শেষ বিদায় দেওয়ার সময় এই মাটির মধ্যে রাখলাম। ও আল্লাহর বান্দা, এমন একদিন আসবে যেদিন পৃথিবীর জমিন থেকে তামাম আল্লাহর বান্দারা যখন দুনিয়া থেকে বিদায় গ্রহণ করবে, যেদিন কিয়ামতের ময়দানে কায়েম হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এই পৃথিবী থেকে, এই মাটি থেকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তোমাকে হাজির করাবেন। সবাই বলুন সুবহানাল্লাহ। আসলে আমরা প্রত্যেকেই মাটি দেই, কিন্তু এই চিন্তা ধারণা জানানো আসে যে আবার হে আল্লাহর বান্দা তোমাকে মাটি দ্বারা বানানো হলো, আবার আমরা তোমাকে মাটিতে রাখলাম, আবার এমন একদিন আসবে তোমাকে মাটি থেকে উঠিয়ে কিয়ামতের ময়দানে তোমাকে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উপস্থিত করানো হবে। কেন উপস্থিত করানো হবে? কি ভাই কেন? হিসাব নিকাশের দিন কিয়ামতের ময়দানে আমার আপনার সারা জিন্দেগি, সারা জিন্দেগি আমি আপনি কি আমল করছি, কি করছি না করছি, এই হিসাব কি একদিন কিয়ামতের ময়দানে কি আমাকে আপনাকে কি ভাই দিতে হবে। এরপর আল্লাহ রাসূল বলেন আল-কবরু হুফরাতুন মিন হুফারিন নার, আল-কবরু রাওযাতুন মিন রিয়াদিল জান্নাহ, আল-কবরু হুফরাতুন হুফারিন নার। আমরা কবরের মধ্যে রাখার পরে ও দুনিয়ার ভাই আমার, আব্বারা, চাচারা,
কষ্ট করে আমি ছেলেকে লালন পালন করলাম, আমার বিবির সঙ্গে আমি এত সুন্দর ব্যবহার করলাম, আমার বিবি সবচেয়ে পৃথিবীর মধ্যে আপন। যতক্ষণ পর্যন্ত রাখবেন ওর স্বামী আমার বাড়িতে না আসে অতক্ষণ পর্যন্ত কোনো বিবি খানা খায়, কোনো বিবি খানা খায়। তাইলে মৃত্যুর পরে যখন আমাকে আপনাকে কবরে রাখা হবে, আমার স্ত্রী বলবে না আমি এতদিন পর্যন্ত আমার স্বামী সংসার ছিলাম, আমার স্বামী আমার এত আপন ছিলাম, আজকে রাতটা আমি আমার স্বামীর কবরে রাখা যাবি। কি বলবে? কোন স্ত্রী বলবে? আমার ছেলে বলবে যে আমি আমার আব্বা আমাকে মাথা ঘাম পায়ে ফেলিয়া আমাকে কষ্ট স্বীকার করিয়া পৃথিবীর মধ্যে কোনো কষ্ট করিয়া আমাকে লালন পালন করলো, আজকে রাতটা আমি আমার বাবার সঙ্গে পাখি কবরে থাকতে চাই। বলবে? বলবে? কবর এমন একটা জায়গা, ভয়ানক জায়গা। আমরা তো মাটি দিয়ে চলে এসেছি, আর কোনো প্রকার চিন্তা ভাবনা করি যে আমার কবরে কি হবে।